আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পরিমাপ অধ্যায় অষ্টম শ্রেণীর অধ্যায় ৩। তো এইটার আমরা ১২ নং প্রশ্নের যে গাণিতিক সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আর এই বিষয়ে আমাদের একটা প্লেলিস্ট আছে অষ্টম শ্রেণীর গণিত। তোমরা সেখানে গিয়ে আমাদের অন্যান্য লেকচারগুলো দেখে নিতে পারো। তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ম্যাথ যদি তুমি ভালো করতে চাও, ভালো পারতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে প্রশ্ন বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমি এটা খুবই আমার ক্লাসে বলি, যদি গণিত শিক্ষক যিনি গণিত পড়ান তিনি যদি গণিত চর্চা না করেন, তিনি গণিত ভুলে যাবেন। এটা খুব স্বাভাবিক। আর এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমি বলবো যে তোমাদের অবশ্যই বেশি বেশি গণিত চর্চা করতে হবে। তুমি বুঝেছো কিন্তু তুমি চর্চা করছো না, তাহলে কখনোই তুমি ভালো করতে পারবে না। তাই ম্যাথ প্রশ্ন বুঝতে হবে, ভালোভাবে বুঝে করতে হবে, এবং করার পরে তুমি যখন নিশ্চিত হয়ে গেলে যে হ্যাঁ ম্যাথটা এইভাবে সমাধান করতে হবে, তখন এটাকে তোমাকে ২ বার ৪ বার ৫ বার ১০ বার যত বেশি পারো তত বেশি তোমাকে চর্চা করতে হবে। আর এভাবেই তুমি কিন্তু ভালো করতে পারবে, নচেত কিন্তু তুমি কখনোই ম্যাথে ভালো করতে পারবে না। তো চলো আমরা প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি। আমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নটা ১২ নং, সেখানে বলা হচ্ছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য। তো আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি, এটা একটা আয়তাকার ঘর কল্পনা করছি। এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য না, এটা কিন্তু দৈর্ঘ্য, হ্যাঁ এটা হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের ১.৫ গুণ। তো প্রস্থ কত? প্রস্থের ১.৫ গুণ বলছে। তো এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তা প্রস্থর ১.৫ গুণ বলছে। তা প্রস্থই তো জানি না, তাহলে আমরা প্রস্থ ধরে নিব ক। তাহলে এর ১.৫ গুণ কত হবে? তাহলে 1.5 মানে ১.৫ গুণ ক। তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য পেলাম, এবার প্রস্থ পেলাম। এখন বলছে যে আয়তাকার যে মানে ঘরটা আছে তার দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ, তাই আমরা প্রস্থ ধরেছি। আমি বলেছি যে যার গুণ তাকে ধরতে হবে, তাহলে প্রস্থ ক, দৈর্ঘ্য হবে ১.৫ ক। এবং বলছে ক্ষেত্রফল হচ্ছে ২১৬। ক্ষেত্রফল মানে হচ্ছে কি ভেতরের জায়গাটা, তো ভেতরের জায়গাটা হচ্ছে ২১৬। তাহলে এই ২১৬ কিভাবে আসছে? যেহেতু এটা ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে এই ক্ষেত্রফল হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈর্ঘ্য কত? 1.5 ক, এবং প্রস্থ হচ্ছে ক। তাহলে এটা হচ্ছে কিন্তু ক্ষেত্রফল, তাই না? তা এটা সমান সমান কি আমরা ২১৬ লিখতে পারি কি পারি না? ২১৬ কিন্তু আমরা লিখতে পারি। তাহলে যদি আমরা এটা সমান ২১৬ লিখতে পারি, তাহলে এখান থেকে ক আর কতে ক স্কয়ার আর 1.5। এই 1.5টা কি হবে? ২১৬ ভাগ হচ্ছে 1.5। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা কিন্তু ক এর মান পাবো, স্কয়ারটা রুট হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের এটা ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়ার পরে আমাদের পরিসীমা বের করতে হবে। যেমন এই বাহুটা দিয়ে একটা সূত্র আছে আমাদের পরিসীমার, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র দিয়ে তখন পরিসীমা বের করতে পারবো। তাহলে কিন্তু এটা আমরা খসড়া করলাম, এখন একটু সাজিয়ে করব। তো এখন আমাদের সাথে একটু অ্যাটেনশন দাও, একটু মনোযোগ দাও। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ গাণিতিক সমস্যাটি সমাধান করে এখন দেবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত প্রশ্ন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া নেই, তবে একটা কন্ডিশন দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ১.৫ গুণ। তাহলে আমরা ধরি ধরি প্রস্থ প্রস্থ হচ্ছে কত? ক মিটার। আচ্ছা, এবং দৈর্ঘ্য হচ্ছে কত? তাহলে দৈর্ঘ্য হচ্ছে ১.৫ গুণ বলছে, তাহলে 1.5 ক মিটার। হ্যাঁ, তাহলে অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল, অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি, আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থতে কি করতে হবে? গুণ দিতে হবে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়। এখানে লিখতে হবে বর্গ একক। যেহেতু আমি এখনো মান বসাইনি, তাই আমি জানি না যে আমাদের এটা কিসে হবে। তাহলে দৈর্ঘ্যের মান কত? 1.5 ক, গুণ প্রস্থের মান কত? শুধু ক। আচ্ছা, তাহলে 1.5 ক আর কত কি হবে? 1.5 ক স্কয়ার, আর হচ্ছে কি বর্গ মিটার। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে ফেলছি। আবার এখানে আমাদের দেওয়া আছে যে ক্ষেত্রফল হচ্ছে ২১৬। তাহলে এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার ইকুয়াল ২১৬ হবে। কারণ এটাও ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেয়েছি, এবং যে আয়তক্ষেত্রটা আমাদের ছিল সেই আয়তক্ষেত্রটার 1.5 ক হচ্ছে এর দৈর্ঘ্য,
এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই দুটো গুণ করে এটা পেয়েছি, আর এরা বলতেছে এই ঘরটারই নাকি আবার ক্ষেত্রফল এত, তাহলে এটাও ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রফল, তাহলে আমরা এটা প্রশ্ন মতে এটা ইকুয়াল এটা বলতে পারি। তাহলে বা ক স্কোয়ার সমান হচ্ছে 216 ভাগ হচ্ছে কত 1.5। আচ্ছা, তাহলে আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিব এক্ষেত্রে। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরে যদি আমরা একটু কাজ করি তাহলে আমাদের এটার উত্তর আসতেছে কত 144। তাহলে 144 ক স্কোয়ার সমান 144, আর আমরা জানি যে ক স্কোয়ারের যদি স্কোয়ারটা এই পাশে 144-এর উপর চলে যায়, ক্যালকুলেটর তোমরা দেখবে তার উত্তর হবে 12। তাহলে ক ক গুণ করলে 12 গুণ করলে 144 হয়। তাহলে এতটুকু পর্যন্ত আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমাদের বাকি একটু কাজ আছে, আমাদের পরিসীমা বের করতে হবে। তো আমি এটা এখানেই করি। আচ্ছা, তাহলে এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, এখন আমাদের দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে অতএব প্রস্থ কত, অতএব প্রস্থ ক সমান সমান হচ্ছে 12। তাহলে অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক সমান সমান 1.5 ইন্টু হচ্ছে 12। তাহলে 1.5 আর 12 গুণ করলে কি হবে? 18 হবে। কত হবে? 18 মিটার। আচ্ছা, এখন প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি। এখন আমি বলেছিলাম না একটু আগে পরিসীমার একটা সূত্র। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এর চারটা বাহুর যোগফল। তাহলে দুইটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, দুইটা প্রস্থ আছে। তার মানে কি টু দৈর্ঘ্য টু প্রস্থ। তাহলে টু দুই জায়গায় আছে, টু কমন। তাহলে দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এখন লিখবো যে পরিসীমা সমান, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আসো আমরা এখন কি করব, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত 18 যোগ হচ্ছে প্রস্থ হচ্ছে 12। আচ্ছা, এটা কিন্তু মিটার এককে হবে, মিটার, যেহেতু এটা দৈর্ঘ্য। তাহলে আচ্ছা 18 আর 12 তে হচ্ছে 30। আচ্ছা, গুণ হচ্ছে 2 সমান সমান কত হচ্ছে তাহলে 60 মিটার। তাহলে পরিসীমা কত হচ্ছে এই আয়তক্ষেত্রটার চারপাশের যে বাহুগুলোর যোগফল, এটা হচ্ছে কত 60 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখনই। আসসালামু আলাইকুম।